বিহারি ছেলেকে বিয়ে করে বিহারি ঘরের বৌমা হয়ে যত শুয়েছি ততটা শিখেওছি বন্ধুরা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেন অন বেঙ্গলি বউ টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, কালকে ছিল বুধবার আর কালকের সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে বলতে আশিবাসি সমস্তটা করে ফেলেছি। আজকে একটা না স্পেশাল রেসিপি বানাবো ভেবেছিলাম, ওই জন্য ভেবেছিলাম তখন থেকেই ব্লগটা শুরু করব। তো আজকে বানাবো ক্ষীর কাতলা। এই রেসিপিটা আমি এর আগে কোনো দিন বানাইনি, তবে হ্যাঁ আমার বৌদি বানিয়ে খাইয়েছে, তো আমার ছেলেদের খুব পছন্দ হয়েছিল। আগের দিন আমার বৌদি বাড়িতে এসেছিলো, তো নিয়ে এসেছিলো। তো ওর ওই রেসিপিটা মানে ওই তরকারিটা খেয়ে আমার ছেলেদের খুব পছন্দ হয়েছিল। যদিও মাছের রেসিপি আমার ছেলেরা অতটা ভালোবাসে না, ও শুধু আমার জন্যই এনেছিল, কিন্তু আমার ছেলেরা টেস্ট করে বলছে আমার ভীষণ ভালো লাগছে। ওই জন্য আমিও দেরি না করে বরকে সকালেই বললাম তাহলে আজকে রুই বা কাতলা এনো, ছেলেদের জন্য সেই রেসিপিটা বানাবো। আর এই যে আজকে হচ্ছে ছেলেদের সেই স্কুল ছুটি, তো সকাল থেকে কোনো আর কিছু সেরকম শেয়ার করিনি, কারণ একটু লেট করে উঠেছি। উঠে তারপর আশিবাসি সমস্ত কাজ সেরে নিয়ে তারপর নাস্তা বানাতে এসেছি। নাস্তা বানাতে রান্না করতে এসেছি, এখনও কিন্তু ছেলেরা কিছু খায়নি। সকালে ওদেরকে একটা করে খেজুর দিয়েছিলাম ড্রাই ফ্রুটসে। এই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করি না, আগে অনেকবার করেছিলাম, এখন আর করা হয়ে ওঠে না। সকালে আমার ছেলেরা প্রায় সময় খেজুর কিশমিশ এইসবগুলো খেয়ে থাকে। আর স্কুল ছুটি বলে আর এত টিফিনেরও তাড়াহুড়ো নেই, আরামসে করব। তবে হ্যাঁ, বরের অফিস মানে বাংলা যে মানে বন্ধ যে ডেকেছে, সেই বন্ধে আমাদের বরদের অফিস খুলবে, ওই জন্য রান্না টিফিন যেমন রোজ করি সেভাবেই করব, শুধু টিফিন করলে হবে না। তো এখানে দেখলেই বন্ধুরা আমি সাদা তেল আর ঘি দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই পুরো রেসিপিটা আমার বৌদির কাছ থেকে আমি নিই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ঘিয়ের মধ্যে ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে আমি মনে হয় প্রথমবার মাছ ভাজলাম বন্ধুরা। আমি মনে করি মাছ মাংসর স্বাদ সর্ষের তেলেই আসে, এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন বন্ধুরা। মাটন চিকেন বা মাছটা সর্ষের তেলে যে স্বাদটা আনে, আমার মনে হয় না অন্যই সাদা তেলে বা ঘিয়ে সেটা আসে বলে। তো যাই হোক, রেসিপি যার তার মতনই রান্না করতে হবে, আর ছেলেদেরও বলেছে ভালো লেগেছে, ওর জন্য এখানে বৌদি যেমনটা বলেছিল তেমনই করলাম। ঘি আর সাদা তেল নুন মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি, হলুদ পড়বে না, রেসিপিটা সাদা হবে। আর তারপর দেখলে মাছ ভেজে ওই তেলেতেই আমি টমেটোর কুচি, ধনে গুঁড়ো আর কি বলে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে একটা আলাদা বাটিতে দুধ আর চিনি, আর হচ্ছে অল্প করে চিনি, দুধ চিনি অল্প একটু ময়দা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে লাস্টে গরম মশলা একটু দিয়ে নামিয়ে নিয়েছি। তো তারপরে আর তোমাদের দেখানো হয়নি, কারণ বরকে তো খেতে দেওয়ারই ছিল, তারপর ছেলেদেরও টিফিন। তো ছেলেরা কদিন ধরে বাড়িতে ছুটিতে থাকছে, ওদের তো ভীষণ আনন্দ, হলিডে সেলিব্রেট হচ্ছে। তো আজ সকালে ছেলেদের জিজ্ঞেস করলাম কী টিফিন করবি, প্রচুর তেলের জিনিস তো খাওয়া হচ্ছেই। তো আমি নিজে থেকেই বললাম একটু উপমা বানিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম পোহার কথা, তো বড় ছেলেটা বললো মা পোহা বানাবে, তার থেকে তুমি উপমা বানিয়ে দাও। তা ওদেরই মতন মানে ওরা যেটা বললো সেটাই, গাজর আলু ভেজে আর সর্ষে ফোড়ন দিয়ে যেমন আমি উপমাটা বানাই, বলতে যেমন আমি একবার অনেক দিনে ফোনে দেখেছিলাম, তো সেমনটাই বানিয়ে দিই। ফোনে অনেক কিছু দিয়েছিল, কারি পাতা বাদাম, তো আমার সেটা না পছন্দ করে না, বুঝেছো, তো ওই জন্য আমি দিই না। ওরা এইরকম, ওদের খালি একটু পেঁয়াজ দিয়ে দিলেই ওদের খুব ভালো লাগে। তো পেঁয়াজটা দিইনি আজকে আমি, কাজু এই পেঁয়াজ সরি আজকে আর বাদাম টাদাম কিছু দিইনি, শুধু গাজর আলু আর পেঁয়াজ দিয়েই খুব সুন্দর করে একদম এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে দিয়েছি। হ্যাঁ, উপমার সবচেয়ে মেন যেটা হচ্ছে জলটা, জলটা যদি হিসাবে দাও বন্ধুরা, তাহলে কিন্তু উপমাটা খুবই টেস্টি হয়। তো এই যে এখানে দেখো বড় ছেলেকে থালায় দিয়ে দিয়েছি, এবার ও সস দিয়ে খেয়ে নেবে। আর দুই ছেলেকে নিয়ে সারাদিন কিভাবে দিন কেটে যাচ্ছে বন্ধুরা সত্যি বুঝতে পারছি না। এমনি তো সপ্তাহে একটা দিন রবিবারই দুই ছেলে ঘরে থাকে, তাও আবার বড় ছেলেটা ছোটো ছেলেটা সকালে উঠেই ক্যারাটে চলে যায়, তারপর ও যখন 10টা সাড়ে 10টায় আসে, তারপর বড় ছেলে দুই ছেলেকে নিয়ে সময় কাটায় সারাটা দিন। নাহলে শনিবারে তো বড় ছেলের স্কুল থাকে, বড় ছেলে যখন 3:30 সাড়ে 3টের সময় আসে, ছোটো ছেলে আবার সন্ধেবেলা ড্রয়িংয়ে চলে যায়। মানে দু ভাই সারাটা দিন পুরোপুরিভাবে একসাথে কাটাতে পারে না, আর আমিও পারি না। তো এই যে কদিন জন্মাষ্টমী বা বাইরের পরিবেশের যা অবস্থা, সেই সবগুলোর জন্য যে পরপর 3টে দিন ছুটি পেয়েছে,
তো সেই 3টে দিন অন্তত আমি 2 ছেলের সাথে খুব ভালোভাবে সময় কাটিয়েছি। আর অনেকটা বিরক্ত হয়েছি যে কবে এদের স্কুল খুলবে বন্ধুরা। সত্যি কথা বন্ধুরা, আমাদের ডেলি রুটিনে না আমাদের এটাও একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যায়, সকালে ছেলেরা স্কুলে যাবে। আর এই 1 দিন 2 দিন ছুটির পর তারপরে যাদের ঘরে একটা সন্তান যায় না তাদের ঘরে কি পরিস্থিতি হয়। বাট আমার তো দুটো, তো ওই জন্য আমার খুবই মানে অসুবিধা হয়ে যায়। খুব অসুবিধা বলতে মানে ওই যে বিরক্ত, মারাপিট, কথা শোনে না, তখন একটু বিরক্ত হয়ে যায়। নাহলে এমনি খুব ভালো সময় কাটিয়েছি। কীভাবে দিন কেটেছে তো বুঝতেই পারতাম না। 3টে দিনের পরে আজকে ছেলেদের স্কুলে গেছে 2 ছেলে। তো এখানে দেখো, তারপর তো বর কালকে ওই বাংলা বন্ধের জন্য অফিস হয়েছে, কিন্তু সন্ধেবেলা তাড়াতাড়ি চলে এসেছে। তো তাড়াতাড়ি আসাতে বর সবার জন্য টিফিন নিয়ে এসেছিলো, মোমো দেখলেই। তো সন্ধেবেলা ছেলেদের জন্য দুধ বানিয়েছিলাম, তারপরেও বর মোমো আর স্যুপ আনলো। তো মোমো আর স্যুপ খেলাম, খেয়ে তারপর চলে এলাম রাতের রান্নাতে। তো রাতের রান্নাতে এটাও বরই বলেছিল যে কী বানাবে, আমি রুটি বানাই, দিনের বেলার মাছের তরকারি আছে 2 পিস, আর ডিম ভুর্জি করে নেবো বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে। তারপরে কিছুক্ষণ থেকে বর বলছে সাদা রুটি করবে, একটু রুটিতে কিছু ভরো না। তার মধ্যেই ছেলে মুখ খুলেছে, মা আলুর পরোটা নিয়ে। একদম মুখ খুলবি না। কী বলো তো বন্ধুরা, আলুর পরোটা কত সময় লাগে। আর তখন অলরেডি 9:30 বেজে গেছিলো, কারণ ওরা সন্ধ্যাবেলা একটু পড়তেও বসেছিলো মোমো টোমো খেয়ে। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে, ছাতু মাখাটা আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো বলে ছাতুটাকে মাখলাম, রসুন আর কি বলে আদা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জোয়ান, নুন, সর্ষের তেল, লেবুটা দিতে ভুলে গেছিলাম। লেবুটা দিলে অ্যাকচুয়ালি প্রপার কী বলে ওটা, লিট্টি হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, এই সব খাবারগুলো কিন্তু এই সাতু করে পরোটা বা ইডলি এগুলো কিন্তু সত্যি কথা বলতে কোনো দিনই বাপের বাড়িতে বানানো হয়নি। আমাদের বাঙালিদের মধ্যে এটা হয় না অ্যাকচুয়ালি। আমাদের সকলে কি আমরা রাস্তাঘাট দিয়ে একটা আধটা কখনো কিনে খেয়ে নিলাম, কিন্তু এই যে বাড়িতে নিজের হাতে বানিয়ে আর খাওয়ার মন ভরে, সেটা কিন্তু আমি বিহারি ঘরে এসে শিখেছি। শ্বশুরবাড়িতে এসে কিন্তু খারাপ ভালো অনেক কিছুই শিখেছি। আর এটা কিন্তু ঠিক বন্ধুরা, আমাদের রান্নাঘর মেয়েদের এমন একটা জিনিস, এটাকে তোমরা জ্ঞানের ভাণ্ডারও বলতে পারো। আমরা এখানে যত দিন যাই তত কিন্তু জিনিস শিখতে পারি। আমিও সেমনি আমার বিহারি শ্বশুরবাড়িতে এসে কিন্তু রুলস রেগুলেশনের সাথে অনেক কিছু কুকিংও শিখেছি। মানে নিয়ম কানুন যেমন আমাদের বাঙালিদের থেকে বিহারিদের আলাদা, সেই সবের মধ্যে যেমন আমি আবদ্ধ হয়ে অনেক কিছু শিখেছি, সেমনি কিন্তু শাশুড়ি মায়ের কাছ দিয়ে অনেক কিছু রান্না শিখেছি, মেনু শিখেছি। এই যে লিট্টির যে ব্যাপারটা মানে কীভাবে ছাতুটাকে মাখায়, এটা কিন্তু আমি পুরোপুরি শ্বশুরবাড়িতে আসার পর শিখেছি। তারপর হচ্ছে তোমার এই যে মানে লিট্টিটা যে ভরার যে আটটা না বন্ধুরা, এই ভরার আটটা কিন্তু আলাদা থাকে। মেন কথা কী বলো তো বন্ধুরা, পুর ভরার যে ব্যাপারগুলো আছে না, মানে পুর ভরা আলুর পরোটা বলো, ডালের পরোটা বলো, পুরি বলো, এই জিনিসগুলো কিন্তু মেন কিন্তু মোড়ার কাছে। আর এই যে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে মুড়লাম, এটাও কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি বন্ধুরা। তো দেখো, যেটা ভালো সেটা ভালো বলতে দ্বিধাকিতের বলো তো বন্ধুরা। যেখানে আমি আমার বিয়ের জার্নি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, যে কোন জায়গাটায় আমার কষ্ট হয়েছে, কোন জায়গাটায় আমার দুঃখ হয়েছে, কোন জায়গাটায় আমি জোর করে মেনেছি। তো সেইগুলো যেগুলো তোমার সাথে শেয়ার করতে পারি। তো ভালোটা কেন করবো না বলো, যেটা শিখেছি সেটা শিখেছি। আর সেটা শিখেছি বলেই আজকে আমি আমার ছেলে স্বামীকে খাওয়াতে পারছি, তাই না বন্ধুরা। তো দেখো ফাইনালি রাতে হয়ে গেল সাত্তু পরোটা। আর তার সাথে তো সব সময়ের জন্য আমার ঘরে আলু পরোটা, লিট্টি এসব হলেই তোমার টমেটোর মাখা চাই আমার বরের, আর ছেলেদের সব সময় সস হলেই চলবে। তো ব্যাস ওই দুটোই রান্না হয়েছে। আর মাছ তো 2 পিস আছে, সেটাও খাওয়া হয়ে গেছিলো। তো চলো এই যে, আর বরকে একটা ডিম ভুর্জি বানিয়ে দিয়েছি, ওর খুব ইচ্ছা হচ্ছিল। তো তাই চলো বন্ধুরা, সকাল থেকে সারাটা দিন তোমার সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট